কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ রিভিউ করতে চলেছি আপনাদের সামনে হাজির দ্য অল নিউ বাজাজ পালসার NS200 বাইকটিকে নিয়ে। NS200 বাইকটি ভারতীয় বাজারে অনেক জনপ্রিয় একটি বাইক এবং এই বাইকটি এবার সম্পূর্ণ নতুন আপডেট ও নতুন ফিচার্সের সাথে পুনরায় রিলঞ্চ করা হয়েছে। অ্যারাউন্ড 9 মাস মতো আগে ভারতে এই আপডেটেড NS200 বাইকটিকে লঞ্চ করা হয়েছে। তবে আমরা এখন এই ভিডিওটি করছি কারণ এই আপডেটেড বাজাজ পালসার NS200 বাইকটি এবার বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। তো কবে নাগাদ বাংলাদেশে এই বাইকটি আসতে চলেছে জানতে হলে ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকুন। এই ভিডিওতে আমরা এই বাইকটির ডিজাইন, ফিচার্স, পারফরম্যান্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইসিং সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব এবং বাংলাদেশে এর দাম কত রাখা হবে সেটাও জানাবো। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক বাজাজ পালসার NS200 বাইকটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। শুরু করা যাক এর ফ্রন্ট থেকে। তো এখানে ছোট্ট একটি উইন্ডশিল্ড দেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট টাইপের, যা বেশ সুন্দর দেখতে লাগছে এবং ফ্রন্ট লুককে বেশ এনহ্যান্স করেছে। এখানে বাজাজের লোগো আপনারা পেয়ে যাবেন। এখানে হেডল্যাম্প সারাউন্ডিং আপনারা পুরো ব্ল্যাক ফিনিশিং এর সাথে পেয়ে যাবেন। পাশে এখানে কিছুটা রেড কালারের ইনসার্ট দেওয়া হয়েছে যা বেশ অ্যাট্রাকটিভ লাগছে। হেডল্যাম্পস এর কথা যদি বলি তো এখানে লাইটনিং স্টর্মের মতো ডিজাইনের সাথে LED DRL দেওয়া হয়েছে যা বেশ স্পোর্টি দেখতে লাগছে। আপনারা এর লুকসকে একবার চেক আউট করে নিন, ভীষণই সুন্দর দেখতে লাগছে। এছাড়া এখানে ফুললি LED হেডল্যাম্পস এর সেটআপ দেওয়া হয়েছে যা রাতের বেলায় ভীষণই ব্রাইট ভিজিবিলিটি আপনাকে প্রোভাইড করবে। অনেস্টলি যদি বলি প্রপার ট্রান্সফরমার টাইপের লুকস এখানে দেওয়া হয়েছে যা দারুণ লাগছে। ফ্রন্ট ইন্ডিকেটরসও এখানে আপনারা LED এর সাথে পেয়ে যাবেন। চলুন অন করে আপনাদের একবার দেখিয়ে দিই। তো এটি লুকস ওয়াইজও বেশ সুন্দর লাগছে। নিচে এখানে থাকছে নাম্বার প্লেটের জায়গা। এবার কথা বলা যাক এর সাসপেনশনের বিষয়ে। তো এখানে আপনারা গ্রে কালারের সাথে 33 mm ডায়ামিটারের আপসাইড ডাউন ফক সাসপেনশন পেয়ে যাবেন। এখানে যে মাডগার্ডটি দেওয়া হয়েছে তা আপনারা ম্যাট ফিনিশিং এর সাথে পেয়ে যাবেন এবং এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার ইউজ করা হয়েছে। মাডগার্ডের পাশে এখানে ডুয়েল চ্যানেল ABS এর স্টিকারিং করা হয়েছে। ফ্রন্ট হুইলের কথা যদি বলি এখানে আপনারা স্টাইলিশ ডিজাইনের সাথে অ্যালয় হুইল পেয়ে যাবেন এবং টায়ার প্রোফাইলের কথা যদি বলি 100/80 সেকশনের 17 ইঞ্চি টিউবলেস টায়ার এখানে দেওয়া হয়েছে। ব্রেকের কথা বললে 300 mm এর ম্যাসিভ ডিস্ক ব্রেক এখানে ইউজ করা হয়েছে। সাথে এখানে থাকছে ABS এর প্লেট এবং এখানে পেয়ে যাবেন ক্রিম কার ডুয়েল পিস্টন ব্রেক ক্যালিপার যা বেশ ভালো। একটু পেছনে ভেতরের দিকে যদি দেখেন এখানে একটি রেডিয়েটর দেওয়া হয়েছে। এখানে সিঙ্গেল হর্ন আপনারা পেয়ে যাবেন। আরো যদি একটু পেছনে আসেন তো এখানে বাইকটির ট্যাঙ্কটিকে একবার চেক আউট করে নিন, বেশ মাস্কুলার দেখতে লাগছে। ক্যাপাসিটির কথা যদি বলি তো এখানে থাকছে 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক। ব্ল্যাক ক্রোমের সাথে এখানে পালসারের 3D তে ব্যাজিং দেওয়া হয়েছে যা বেশ সুন্দর লাগছে। এখানে যে ট্যাঙ্ক কাউলটি রয়েছে তা বেশ কিছুটা লম্বা দেওয়া হয়েছে। ট্যাঙ্ক কাউলের উপরে এখানে গ্লসি সিলভার ফিনিশিং এর সাথে 200 এর গ্রাফিক্স দেওয়া হয়েছে যা বেশ স্পোর্টি লাগছে। এখানে আপনারা কুলেন্ট কন্টেনার দেখতে পেয়ে যাবেন। এছাড়া এর পাশে এখানে দেওয়া হয়েছে ইনবিল্ড ক্রাশ গার্ড। এর নিচে এখানে ফুললি ব্ল্যাক ফিনিশিং এর সাথে ইঞ্জিন কম্পার্টমেন্ট দেওয়া হয়েছে। DTSI ট্রিপল স্পার্ক প্লাগের ব্যাজিং এখানে করা হয়েছে। এখানে বাইকের ফ্রেম আপনি দেখতে পেয়ে যাবেন। কোম্পানি এখানে পেরিমিটার ফ্রেম ইউজ করেছে যা বেশ ভালো বলা যায়। এখানে ছোট্ট একটি রাবার প্যাডিং করা হয়েছে। তো ইঞ্জিন এবং পাওয়ারের কথা যদি বলি তো এখানে ইউজ করা হয়েছে 199.5 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড BS6 ফেজ 2 ফুয়েল ইনজেকশন E20 কমপ্লায়েন্ট ইঞ্জিন যা ম্যাক্সিমাম 9750 RPM এ 24.5 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 8000 RPM এ 18.74 নিউটন মিটারের টর্ক জেনারেট করতে সক্ষম। গিয়ারের কথা যদি বলি এখানে আপনারা 6 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন যা বেশ স্মুথ দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন গার্ড আপনারা পেয়ে যাবেন ডিসেন্ট কোয়ালিটির এবং রেড কালারের স্টিকারিং এখানে করা হয়েছে। সাইড স্ট্যান্ড ও মেইন স্ট্যান্ড দুটোই এখানে থাকছে এবং সাইড স্ট্যান্ড পেয়ে যাবেন ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। এখানে এর সুইং আর্মকে চেক আউট করে নিন, এটি বক্সি শেপের সাথে আপনারা পেয়ে যাবেন। এর উপরে এখানে দেওয়া হয়েছে টায়ার প্রেসারের স্টিকারিং
এছাড়া এখানে আপনারা ওপেন চেন সেট কভার পেয়ে যাবেন। এখানে বাইকের চেন ওপেন হওয়ায় 400 থেকে 500 কিলোমিটার পর ক্লিন করা প্রয়োজন। পিলিয়ন ফুট রেস্ট এখানে আপনারা মেটাল বডির সাথে পেয়ে যাবেন, যা বেশ ভালো কোয়ালিটির। রেয়ার সাসপেনশনের কথা যদি বলি, এখানে আপনারা ক্যানিস্টার গ্যাস চার্জ মোনোশক সাসপেনশন পেয়ে যাবেন, যা খুব ভালো কমফোর্ট আপনাকে প্রোভাইড করবে। এখানে কি হোল দেওয়া হয়েছে সিট ওপেন করার জন্য। সিট কাউলটি এখানে বেশ স্লিক ডিজাইনের সাথে দেওয়া হয়েছে। এখানে করা হয়েছে NS200 এর ব্র্যান্ডিং, সাথে এখানে রেড ও গ্রে কালারের সাথে কিছুটা গ্রাফিক্স দেওয়া হয়েছে। সাইড বডি প্যানেল এখানে কিছুটা স্টাইলিশ ম্যাশি টাচের সাথে দেওয়া হয়েছে, যা বেশ স্পোর্টি দেখতে লাগছে। এখানে সারি গার্ডও আপনারা পেয়ে যাবেন ফর সেফটি। এখানে ডাস্ট প্রোটেকশন বা কাদামাটি থেকে বাঁচার জন্য মাড ফ্ল্যাপের ইউজ করা হয়েছে এবং এরই উপরে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার ইউজ করা হয়েছে। এছাড়া পেছনে এখানে টায়ার হাগারও ইউজ করা হয়েছে, যা বেশ ভালো ব্যাপার বলা যায়। পেছনে এখানে আপনারা এলইডির সাথে স্প্লিট টেল লাইট পেয়ে যাবেন, যা বেশ স্টাইলিশ। এখানে রিয়ার ইন্ডিকেটরস যা এলইডির সাথে দেওয়া হয়েছে। রেয়ার হুইলের কথা যদি বলি, এখানে থাকছে স্টাইলিশ অ্যালয় হুইল। রেয়ার টায়ারের কথা বললে এখানে 130/70 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। পেছনে এখানে থাকছে 230 mm এর ডিস্ক ব্রেক এবং এখানে এটি হলো এর ABS এর প্লেট এবং পেছনে এখানে ক্রিম কার সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে। এবার কথা বলা যাক এর হ্যান্ডেল বারের বিষয়ে। তো এখানে স্পোর্টি ক্লিপ অন হ্যান্ডেল বারের ইউজ করা হয়েছে, যা আপনাকে ভীষণই কমফোর্টেবল রাইডিং পশ্চার প্রোভাইড করবে। ক্লাচ লিভার এখানে বেশ লাইট বা স্মুথ আপনারা পেয়ে যাবেন। হেডলাইট কন্ট্রোল সুইচ এখানে দেওয়া হয়েছে। আপার ডিপার এবং পাসিং একই সাথে থাকছে। এখানে এটি মিটার কনসোল অপারেটিং বাটন। এরই নিচে আপনারা পেয়ে যাবেন টার্ন ইন্ডিকেটরের সুইচ এবং এরই নিচে থাকছে হর্নের বাটন। এখানে থাকছে ফ্রন্ট ব্রেক অয়েল, এটি ইঞ্জিন কিল সুইচ, হেডলাইট অন অফ সুইচ এবং নিচে দেওয়া হয়েছে সেলফ স্টার্টের বাটন। এবার কথা বলা যাক এর মিটার কনসোলের বিষয়ে। তো এখানে ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে। একবার অফ করে অন করে দেখায়, তো একবার চেক আউট করে নিন, বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে। উপরে এখানে RPM মিটার পেয়ে যাবেন, এখানে ঘড়ি, এখানে গিয়ার পজিশনিং ইন্ডিকেটর, স্পিডোমিটার, এখানে ফুয়েল গেজ মিটার, এখানে আপনারা পেয়ে যাবেন ওডোমিটার, সাথে এখানে ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন। তেল কম থাকায় এখানে রিফুয়েল দেখাচ্ছে। এখানে আপনারা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি দেখতে পেয়ে যাবেন। এখানে দুটো বাটন দেওয়া হয়েছে, মোড এবং সিলেক্টের। মোডের বাটন এখানে প্রেস করলে ট্রিপ A, ট্রিপ B, ট্রিপ B তে এখানে আপনারা AFE দেখতে পেয়ে যাবেন, ট্রিপ A তেও দেখতে পাবেন, সাথে এখানে ওয়ার্নিং দেখতে পেয়ে যাবেন, ওডোমিটার দেখতে পেয়ে যাবেন। এরপর সেটিং এ গেলে আপনারা IFE দেখতে পেয়ে যাবেন। উপরে আপনারা স্মার্ট কানেক্টের ব্র্যান্ডিং পেয়ে যাবেন। এছাড়া এখানে কিছু ওয়ার্নিং লাইট দেওয়া হয়েছে, যেমন এটি লো ইঞ্জিন অয়েল, নিউট্রাল, ABS এবং চেক ইঞ্জিনের ইন্ডিকেশন এখানে পেয়ে যাবেন। এছাড়া এখানে ব্লুটুথ এনাবেলড হওয়ায় আপনার ফোনের কল অ্যালার্ট, SMS অ্যালার্ট, মিস কল অ্যালার্ট ইত্যাদি বাইকের ডিসপ্লেতেই দেখতে পেয়ে যাবেন। সাথে এখানে টার্ন বাই টার্ন GPS নেভিগেশন অ্যাসিস্টের ফিচারসও আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, আপনার ফোনে কল এলে আপনি এখান থেকেই রিসিভ বা কল কাট করতে পারবেন। সিট এখানে আপনারা স্প্লিট টাইপের পেয়ে যাবেন। সিটের প্যাডিং এখানে ভীষণই স্মুথ দেওয়া হয়েছে, ফলে ভালো কমফোর্ট এখানে আপনারা পেয়ে যাবেন। সিট হাইটের কথা যদি বলি, 805 mm এর সিট হাইট এখানে প্রোভাইড করা হয়েছে। গ্র্যাব হ্যান্ডেল এখানে আপনারা স্প্লিট টাইপের পেয়ে যাবেন, যা বেশ স্পোর্টি লাগে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর কথা যদি বলি, 160 mm এর ঠিকঠাক গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে প্রোভাইড করা হয়েছে। এছাড়া বাইকটির ওভারঅল ওজন হলো 158 কেজি, যা খুব একটা বেশি নয়। সো সেই হিসাবে খুব ভালো পাওয়ার টু ওয়েট রেশিও এখানে আপনারা পেয়ে যাবেন। মাইলেজের কথা যদি বলি, তো অ্যারাউন্ড 40 kmpl এর মাইলেজ এই বাইক থেকে আপনারা আরামসে পেয়ে যাবেন। এবং টপ স্পিডের কথা যদি বলি, তো 135 থেকে 137 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড এই বাইক থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন, যা অনেকটাই বেশি। প্রাইসের কথা যদি বলি, তো ইন্ডিয়ার কলকাতায় এই বাইকটির এক্স শোরুম দাম 1,40,333 ইন্ডিয়ান রুপি এবং অন রোড প্রাইস ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,75,682 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশি ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই পছন্দের বাইকটি খুবই শীঘ্রই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে। অনুমান করা যাচ্ছে 2025-এর সেপ্টেম্বর-অক্টোবর মাস নাগাদ বাইকটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে এবং এই বাইকটির বাংলাদেশে আনুমানিক দাম রাখা হতে পারে 3 লাখ বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 3,10,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ বাজাজ পালসার NS200 বাইকটিকে নিয়ে আজকের কমপ্লিট রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে এটাও জানাবেন বাইকটিকে নিয়ে আপনারা কতটা উৎসাহিত। ভিডিওটি এবং বাইকটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আপনার প্রত্যেক বাইক প্রেমী বন্ধুদের সাথে। সাথে চ্যানেলে নতুন আসলে এবং এইরকম ধরনেরই ভিডিও নিয়মিত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা,
আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ, সেভ লাইফ।